পরিবেশন করলেন। এই দুই জায়গা থেকেই আমরা বুঝতে পারলাম যে শহীদ শরীফ ওসমান হাদী মরেননি, তিনি শহীদ হয়েছে। এটা আমাদের কথা নয়, এটা কোরআনের কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এই ধরনের শাহাদাতের মৃত্যুর জন্য স্বয়ং নবী কামনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, আমার বড় ইচ্ছে হয় আমি আল্লাহর পথে নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই। যে মৃত্যুর জন্য নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন। শহীদ শরীফ ওসমান হাদীও তার প্রত্যেকটা বক্তব্যে তিনি শাহাদাতের মৃত্যু কামনা করেন। আল্লাহ তাআলা তার আশাকে পূরণ করেছেন। শহীদ ইচ্ছে করলে কিন্তু হওয়া যায় না। শহীদ হওয়ার ইচ্ছে আপনি করতে পারবেন, কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন তিনি শুধু শহীদ হবেন। আল্লাহ তার গোলাপের বাগানের সবচেয়ে প্রস্ফুটিত গোলাপকেই শহীদ হিসেবে কবুল করেন। শহীদ শরীফ ওসমান হাদী তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি তার ভয়েসকে রেজ করেছিলেন। এই ভয়েস বাংলাদেশের সীমা ছাড়িয়ে আধিপত্যবাদী গোষ্ঠীর তত্ত্বের তাওজকে নড়বড় করে দিয়েছে। একজন শহীদ শরীফ ওসমান হাদীকে আন্তর্জাতিক আধিপত্যবাদী গোষ্ঠী বরদাস্ত করতে পারে নাই। এটাই শহীদ শরীফ ওসমান হাদীর সবচেয়ে বড় সফলতা। যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বিপ্লবকে ম্লান করে দেওয়ার জন্য আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী গোষ্ঠীর এদেশীয় দালাল যারা, দোসর যারা, তারা জুলাই বিপ্লবকে তছনছ খান খান করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদাতের মধ্য দিয়ে সেটাকে আবারও নতুন শক্তিতে রূপ দিয়েছেন। শহীদ শরীফ ওসমান হাদীর প্রতিটি ফোঁটা রক্ত এক একটা মিজাইল হয়ে আগামী দিনে আধিপত্যবাদী শক্তিকে রুখে দাঁড়াবে। এক শহীদ শরীফ ওসমান হাদী চলে গিয়েছেন, আমরা লক্ষ কোটি শহীদ শরীফ ওসমান হাদী ওয়াদাবদ্ধ হয়েছি কালকে আমরা আমাদের এক ফোঁটা রক্ত থাকতে এই বাংলাদেশে আধিপত্যবাদকে আমরা কখনোই মেনে নিব না, আমরা ফ্যাসিবাদকে মেনে নিব না। যদি সারা বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে জীবন দিতে হয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা লক্ষ কোটি মানুষ জীবন দেব, আধিপত্যবাদকে কখনো মেনে নেব না, ফ্যাসিবাদকে কখনো মেনে নিব না। আমরা প্রধান উপদেষ্টার কালকের বক্তব্যে অত্যন্ত আবেগ গণবক্তব্য তিনি দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই, কিন্তু তার বক্তব্যে সামান্য লিমিটেশন আছে। তিনি বিচারের ব্যাপারে, খুনিদেরকে ধরার ব্যাপারে একটা কথাও কিন্তু বলেন না। আমরা আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব, আপনি কালকে ভালো কথা বলেছেন, কিন্তু একটু কমতি রয়ে গেল, আপনি এটা ক্লিয়ার করবেন। আমরা বেশি সময় দিতে পারবো না। খুনিরা কোথায় আছে আপনাদেরকে জানাতেই হবে, খুনিদেরকে পাকড়াও করে বিচারের মুখোমুখি করতেই হবে, নাহলে শহীদ শরীফ ওসমান হাদীর প্রতিটি ফোঁটা রক্ত দাবানল হয়ে বাংলাদেশের ৫৭,০০০ বর্গ কিলোমিটার মাটিকে, জনতাকে চাটিয়ে তুলবে, আর ফ্যাসিবাদের কবর রচনা হবে। যারা ফ্যাসিবাদকে তুষণ করে, আধিপত্যবাদীদেরকে তুষণ করে, কারো দুয়া নিয়ে, ভয় নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে চান, ক্ষমতায় আসতে চান, তাদের কপাল পড়ে গেছে, আপনারা এটা আর পারবেন না। সুতরাং আমরা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং বাংলাদেশের তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতাকে শহীদ শরীফ ওসমান বিন হাদীর
সেই রক্তকে সামনে নিয়ে আজকে নতুন করে আমাদেরকে শপথ নিতে হবে। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, নিতর হব না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের হাতে আমাদের দ্বারাই বাংলাদেশ পরিচালিত হবে। আমরা কারো মুরলী বাংলাদেশে আর মানব না, কারো দাদাগিরি বাংলাদেশে আর চলবে না। এটা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করে দেওয়া হলো। সুতরাং আজকে এই দোয়া মাহফিলে দাঁড়িয়ে আমরা আমাদের প্রিয় শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে আমরা বলতে চাই যে আপনারা সৌভাগ্যবান। আপনাদের ছেলের জানাজায় যে মানুষ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। এত বড় মর্যাদা আর কেউ পেয়েছেন কিনা আমার জানা নেই। তিনি এক অনন্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং আপনাদের হতাশ হওয়ার দরকার নেই। আপনাদের পাশে আমরা 18 কোটি মানুষ থাকব। বিশেষ করে জামাতে ইসলামী থাকবে। যতদিন এই দুনিয়া থাকবে, যতদিন জামাতে ইসলামী থাকবে, ইসলাম থাকবে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা জীবন দিবে তাদের পাশে জামাতে ইসলামীর কোটি কোটি লোক তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী করুন, সেই দোয়া করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।